নমস্কার, ইটেলস ইনফিউশনের আরেকটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকের পর্বে আমি একটি অন্য ধরনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আজকের পর্বে আমার আয়োজন শিম বটি। শিম বটি বানানোর জন্য প্রথমে আমি ফ্রাই প্যানে কিছুটা জল গরম হতে বসিয়ে দিয়েছি। জল খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার এর মধ্যে ছোট ছোট টুকরো করে কেটে রাখা শিমটা দিয়ে দেব। শিমটাকে দেখুন দুটো সাইড কেটে নিয়ে ছোট ছোট টুকরো করে নিয়েছি। এবার শিমের সাথে একটা বড় সাইজের আলু ছোট টুকরো করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। দেখুন আলুটাকে আমি এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এইভাবে শিম বটি বানানোর সময় যদি একটা আলু এর মধ্যে দিয়ে দেন, খেতে কিন্তু ভীষণ সুন্দর লাগে। সম্পূর্ণ আলুটা আমি দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন। একবার ভালো করে নাড়াচাড়া করে দেব। এবার এটাকে একটু ভালো করে সেদ্ধ করে নেব। শিম আর আলুটাকে সেদ্ধ করতে দিয়ে আমি একটা মিক্সার জার নিয়ে চলে এলাম। এবার এই মিক্সার জারের মধ্যে আমি কিছু উপকরণ দিয়ে দেব। প্রথমেই দিয়ে দিচ্ছি এক মুঠো ধনেপাতা, দিয়ে দিলাম 10-12টা রসুনের কোয়া আর একটা কাঁচা লঙ্কা। এবার সমস্ত উপকরণগুলোকে ভালো করে একটু বেটে নেব। দেখুন বেটে নিয়ে চলে এসেছি। খুব ভালো করে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। 5 মিনিট পর আমি ফিরে এলাম। দেখুন এতক্ষণে কিন্তু শিম আর আলু বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি এবার হাতা দিয়ে এটাকে একটু ভাঙা ভাঙা করে দিচ্ছি। সমস্ত শিম আর আলুটাকে ভালো করে কিন্তু হাতা দিয়ে এইভাবে একটু ভেঙে দিয়েছি। এই রেসিপিতে অবশ্যই কিন্তু এই কাজটা করতে হবে। এবার এটাকে সরিয়ে রাখবো। ফ্রাই প্যানটা খালি করে নিয়ে আবার আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে ফিরে এলাম। এটাকে আবার ভালো করে একটু গরম করে নেব। ফ্রাই প্যান খুব ভালো করে গরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে সর্ষের তেল। এই রান্নাটা সর্ষের তেলে করলেই খেতে বেশি ভালো হয়। তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা চেরা কাঁচা লঙ্কা, আর এর মধ্যে আমি 5-6টা রসুনের কোয়া ছোট ছোট কুচি করে নিয়েছি, সেটা দিয়ে দেব। তার সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু কালো জিরে। এবার ফোড়নটাকে গ্যাসের হিটটা লোতে রেখে 30-40 সেকেন্ড ধরে একটু নাড়াচাড়া করে নেব। ফোড়ন থেকে খুব সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এবার এর মধ্যে শিম আর আলুটা দিয়ে দিচ্ছি। এবার এটাকে ভালো করে একবার নাড়াচাড়া করে নেব। ভালো করে একবার নাড়াচাড়া করে দিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য একটু পরিমাণে হলুদ আর পরিমাণ মতো নুন। এবার নুন আর হলুদটা দেওয়ার পর ভালো করে আরেকবার নাড়াচাড়া করে মিশিয়ে দেব। নুন আর হলুদটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে যে জল ভাবটা আছে সেটাকে ভালো করে টানিয়ে নেব। 5 মিনিট পর আমি ফিরে এলাম। এবার একবার ভালো করে নাড়াচাড়া করে দেব। দেখুন যে জল ভাবটা ছিল সেটা কিন্তু অনেকটাই টেনে এসছে। একবার ভালো করে নাড়াচাড়া করে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব সেই যে ধনেপাতা আর রসুনের পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা, আর এর সাথে দিয়ে দিলাম 1 টিস্পুন চিনি। এবার আবার একবার ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। এবার হাতার সাহায্যে এই যে এইরকম করে একটু চেপে চেপে দেব। তাহলে কি হবে, এর মধ্যে আরো যদি কিছু দানা দানা অংশ থাকে সেটা কিন্তু খুব ভালোভাবে পেস্ট হয়ে যাবে। এই কাজটা করাটা এখানে কিন্তু ভীষণই জরুরি। শিম যত মিহিভাবে পেস্ট হয়ে যাবে ততই কিন্তু এই শিম বটি খেতে বেশি ভালো লাগবে। আর এর মধ্যে আমি আলুটা দিই এই কারণে, আলুটা কিন্তু এর মধ্যে একটা বাইন্ডিং আনতে সাহায্য করে। আলু দিলে এই শিম বটি আরো বেশ সুন্দর আঠালো হয়, খেতে তখন আরো ভালো লাগে। মিনিট খানেক সময় ধরে এইভাবে হাতার সাহায্যে চেপে চেপে আমি কিন্তু শিম বটিটাকে আরো কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এর মধ্যে আর দেখুন কোনো জলভাব নেই, খুব সুন্দর কিন্তু জিনিসটা ড্রাই হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব কিছুটা নারকেল কোড়া। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণে নারকেল কোড়া দিচ্ছি। নারকেল কোড়াটা কিন্তু এর মধ্যে অবশ্যই দেবেন। নারকেল দিলে এর স্বাদটা কিন্তু ভীষণ সুন্দর হয়। খুব ভালো করে এবার এটাকে একটু মিশিয়ে দেব। বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমি নারকেলটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখুন যতক্ষণে নারকেলটা মিশে গেছে ততক্ষণে কিন্তু এই শিম বটিটা আরো ড্রাই হয়ে গেছে। এইরকম শুকনো শুকনো হলে কিন্তু শিম বটিটা খেতে ভীষণই সুন্দর লাগে। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এই শিম বটি আমাদের একদম তৈরি হয়ে গেছে। এবার এটাকে সার্ভ করে নেব। খুব কম ঝামেলায় খুব কম উপকরণে তৈরি হয়ে গেল আজকের এই দুর্দান্ত স্বাদের রেসিপি শিম বটি।